This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ যে ভালো কাজ করছে অবশ্যই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে যে কলকাতা এবং কলকাতার সংলগ্ন যে জেলা সেগুলো কার্যত অস্ত্র হাব হয়ে দাঁড়াচ্ছে। আপনার কি মনে হয় যে লালবাজারের পাশে রাইটার্সের পাশে যখন আরডিএক্স বোঝাই বাড়ি উড়ে গেছিল রশিদ খানের, তো তখন ওটা কিসের হাব হয়েছিল? আগে তো সেটা তো আরডিএক্স হাব হতো। সিপিএমের সময় এটা একটা শিল্প ছিল, আরডিএক্স হাব। গোটা বাড়ি বোঝাই আরডিএক্স উড়ে গেল, একসঙ্গে 100 জনের বেশি হতাহত। অর্থাৎ বাংলার বৃহত্তম বিস্ফোরণ, সন্ত্রাস, এগুলো সব সিপিএমের জমানায় হয়েছে। এখন যারা ওই বিএসএফের ব্যর্থতায় ওদিক দিয়ে 2-4 জন ঢুকছে, উত্তরপ্রদেশ বিহার থেকে 2-4টে ক্রিমিনাল ঢুকছে, পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে সেগুলোকে ট্যাকেল করছে। আগের থেকে অনেক কমেছে, অন্য রাজ্যের থেকে অনেক কমেছে। আমরা চাই একটিও না ঘটুক, কিন্তু পুলিশ সেগুলো দক্ষতার সঙ্গে ট্যাকেল করছে। প্রাথমিক চাকরির সুপারিশে একের পর এক নাম উঠে আসছে, কিন্তু তাদের বিজেপির নেতাদের নাম, এমপির নাম উঠে আসছে। কোথাও কি কেঁচো ঘুরতে কেউ বেরিয়ে আসছে? দেখুন, এটা এরকম আপাত দৃষ্টিতে দেখা যাবে না বা বোঝা যাবে না। এটা দেখতে হবে যে এই সিবিআই যেগুলো দিচ্ছে তাতে বিজেপির আরও অনেক নেতার নাম তারা ধামাচাপা দিচ্ছে কিনা, সাপ্রেস করছে কিনা। আর যাদের দেখা যাচ্ছে তো তাদেরকে গিয়ে জেরা করবে না কেন, তাদেরকে গিয়ে ধরবে না কেন, সেগুলো তো তাহলে করা উচিত। ফলে কিছু জিনিস দেখা যাচ্ছে এখন, সেটা একটা দিকে হচ্ছে প্রমাণিত, একটা জিনিস প্রমাণিত যে এইসব সুপারিশে বিজেপির লোকেরাও আছে। তো তারা নিশ্চয়ই এই কারণেই সব টিজেপিতে চলে গেছিলো, তারা জানতো এগুলো আজ না হলে কাল বেরোবে যদি বাঁচা যায়। একটা হচ্ছে যে বিজেপির যারা এই সমস্ত অভিযোগের আঙুল তুলছে তারা নিজেরাই কাঁচের ঘরে বসে ঢিল চড়ছিল, সেটা প্রমাণিত। আর দুই হচ্ছে, তার মানে আরও বিজেপির আরও লোক ছিল কিনা এবং সিবিআইকে ব্যবহার করে তাদের নাম ধামাচাপা দেওয়া হচ্ছে কিনা 2-4 জনকে সামনে ফেলে দিয়ে, সেটাও কিন্তু দেখার আমাদের কাছে। মানে এরকম অভিযোগও তো বিজেপির মধ্যে থেকেই উঠছে, যেখানে আরও নাম থাকার কথা, তো সেইগুলো পুরো সবটা নেই কেন? বললা এই যে সুপারিশপত্র প্রেরকদের যে তালিকা, সেই তালিকায় দেখা যাচ্ছে 6 তৃণমূল বিধায়কের নাম রয়েছে। শওকত মোল্লা, নির্মল ঘোষ, শ্যামল সাঁতরা, গুলশান মল্লিক সহ মোট 6 জন, যারা আগে এখন অন্য দলে গেছে। তার মধ্যে 2 জন তৃণমূলের প্রাক্তন বিধায়ক রয়েছে। কী বলবেন? কিছুই বলবো না, তার কারণ হচ্ছে এটা সিবিআই তদন্ত করছে। তো সিবিআই যদি কারোর নাম দেখে থাকে, আর তিনি যদি সত্যি আমাদের চেনাশোনা বলে পরিচিত যে রাজনীতিবিদদের নাম তারা হন, এটা তো আমরা কোনো সত্যতা যাচাই করিনি। তো সুতরাং সিবিআই তাদের গিয়ে জিজ্ঞাসা করবে, তাদের কথা শুনবে, তাদের ব্যাখ্যা শুনবে, তার ব্যাপার। এর সঙ্গে দল বা এর সঙ্গে রাজনীতি বা রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশই নেই। বলছি এতে আপনার কাজল এতে বলেছে যে অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে, বলছে নানুরে এই করেছি ওই করেছি, তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে। সরাসরি অনুগামীদের টার্গেট। এই নিয়ে কোনো মন্তব্যই করবো। বললাম বজবজে যে গুলি এবং বোমার ঘটনা ঘটেছিল, সিন্ডিকেটের ঝামেলা, পুলিশ প্রথম দিন 8 জনকে অ্যারেস্ট করে, সুমোটো 43 জনের এগেনস্টে এফআইআর দায়ের করে। তারপর থেকে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং এই 43 জনের মধ্যে পঞ্চায়েতের 3 জন তৃণমূল সদস্য পর্যন্ত রয়েছে। কি বলবেন? খুঁজে পায়নি বলে গ্রেপ্তার করেনি, খোঁজ চলছে। পুলিশ তো অনেককে অ্যারেস্ট করেছে, এফআইআর করেছে, পুলিশ তার করণীয় করেছে, এবার খুঁজছে। এবার খুঁজে পেলে তাদেরকে ধরবে এবং আইনি ব্যবস্থা হবে সেই জায়গায়। পুলিশ তো কখনো তার কর্তব্য পালন থেকে সরে আসেন না। মানে এইটা হচ্ছে যে যখনই একটু তৃণমূল নেতা গোছের হয়ে যায় তখনই পুলিশ খুঁজে পায় না। কারণ এই প্রশ্নটা এই কারণে করছি, কারণ কিছুদিন আগে বাগুইয়াটিতে কাউন্সিলর, তাকেও পুলিশ খুঁজে পাচ্ছিল না। আজও এই পঞ্চায়েত সদস্যদেরকে খুঁজে পাচ্ছে না। এত বড় পৃথিবী, এত বড় দেশ, এত বড় রাজ্য, কোনো ব্যক্তি যদি কোথাও আত্মগোপন করবে মনে করে, সে দোষী হোক না হোক তাদের ব্যাপার, আইনের বিষয়। সেখান থেকে খুঁজে বার করাটাও তো অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছে। আরজি করে ধরে নেয়নি, আরজি করে ধর্ষক এবং খুনিকে 24 ঘন্টার মধ্যে ধরেছে। এরকম অনেক ক্ষেত্রে পরপর দেখুন, পরপর ধরছে। এবার একটা দুটো জায়গায় হয়তো ধরতে একটু সময় লাগছে, তো তার জন্য এই সমালোচনাটা হতে পারে। বলছি আপনি বলছেন কিছু বলবেন না, কিন্তু বীরভূমের সাধারণ মানুষ খুব বিরক্ত হয়ে যাচ্ছে রোজ এই মারপিট, রোজ এই একে অপরের বিরুদ্ধে ভাষণে। এটা তো তৃণমূল সুপ্রিমো চাননি যে বীরভূম শান্ত থাকুক। বীরভূম অত্যন্ত শান্ত আছে, বীরভূমে অত্যন্ত ভালো উন্নয়নের কাজ হচ্ছে। বীরভূমে তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার,
এত বড় পরিবার, তার মধ্যে কোথাও যদি কারোর সঙ্গে কোনো মতপার্থক্য থাকে সেটা নেতৃত্ব ঠিক সামলে নিচ্ছেন এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকেই তারা ভালোবাসেন, সমর্থন করেন।